জুলাই বললেই ফিরে আসে রক্তাক্ত স্মৃতি, গণঅভ্যুত্থানের উত্তাল দিন আর মৃত্যু মিছিল। প্রতিটি দিন ছিল মুক্তির লড়াই, নয়তো মৃত্যুকে আলিঙ্গনের প্রস্তুতি। তাই জুলাই দীর্ঘ ৩৬ দিনে মাস। মন্দির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান। শুরুতে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে এই আন্দোলন ছিল অহিংস, কিন্তু মধ্য জুলাই থেকে বদলে যায় প্রেক্ষাপট, সহিংস হয়ে ওঠে চারদিক। এর ২০ দিনের মাথায় রাষ্ট্রীয় বাহিনী আর আওয়ামী নৃশংসতায় তরুণ তাজা প্রাণ আর রক্তের বোঝা মাথায় নিয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় পতিত আওয়ামী লীগ সরকার। যে কারণে ৩১ জুলাইয়ের পর থেকে নতুন করে তারিখ গুনতে শুরু করেন আন্দোলনকারীরা। তাই সরকার পতনের দিনটি ৩৬ জুলাই নামেই পরিচিত। আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয় রংপুরে পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যু। সেই ঘটনার পর ক্ষোভ দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে। ব্ল্যাকআউট, দেশব্যাপী কারফিউ, দেখা মাত্র গুলি করার নির্দেশ, ইন্টারনেট বন্ধ, গণগ্রেপ্তার ও নির্যাতনের মধ্যেও থেমে থাকেনি আন্দোলন। আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার দলীয় ক্যাডারদের হামলায় জাতিসংঘের হিসাব অনুযায়ী প্রায় ১৪০০ জন নিহত হয়েছেন এবং ২০,০০০-এর বেশি আহত হন। এই ব্যাপক প্রাণহানির প্রতিবাদে আগস্টের শুরুতে শুরু হয় সর্বাত্মক অসহযোগ আন্দোলন। শেষ পর্যন্ত জনরোষের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হন এবং পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। আজ ১ জুলাই, ২ বছর আগে ঠিক এই দিনেই শুরু হওয়া কোটা আন্দোলন পরিণত হয়েছিল ইতিহাসের অন্যতম আলোচিত সরকার পতনের আন্দোলন। সে জুলাই শুধু একটি মাস নয়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে রক্ত, প্রতিরোধ, আত্মত্যাগ এবং পরিবর্তনের এক স্থায়ী অধ্যায়। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।